আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ সিরিয়াস আর একটু জটিলও। আমরা এমন একটা বই নিয়ে আলোচনা করব যা মূলত একটা প্রশ্নকে কেন্দ্র করে লেখা। কি প্রশ্ন? প্রশ্নটা হলো, ইসলাম কি একটা রাজনৈতিক বিপ্লব যা তরবারির জোরে প্রতিষ্ঠিত হয়েছিল, নাকি এটা একটা আধ্যাত্মিক শক্তি যা মানুষের মন জয় করে? এই দুটো ধারণার লড়াই নিয়েই আজকের আলোচনা। ঠিক তাই। আমাদের হাতে আছে হজরত মির্জা তাহের আহমেদের লেখা মার্ডার ইন দ্য নেম অফ আল্লাহ বইটি। এর আসল উর্দু নাম ছিল মজহব কে নাম পর খুন। ও আচ্ছা। বইটা লেখা হয়েছিল ১৯৫০-এর দশকে পাকিস্তানে আহমেদিয়া বিরোধী দাঙ্গার পর, কিন্তু পরে ৮০-র দশকে ইংরেজিতে আরও বড় পরিসরে এটাকে পরিমার্জন করা হয়। আমাদের আজকের মিশন হল বইটার গভীরে ডুব দেওয়া, লেখক কিভাবে ধর্মের নামে সহিংসতার ধারণাকে একেবারে গোড়া থেকে চ্যালেঞ্জ করেছেন সেটা বোঝা। আর বিশেষভাবে আমরা দেখব তিনি মৌলানা মওদুদী দর্শনের কিভাবে সমালোচনা করেছেন, কারণ লেখকের মতে মওদুদীর ব্যাখ্যাই আধুনিক বিশ্বে ইসলামের একটা রাজনৈতিক ও সহিংস রূপ দিয়েছে। একদম। চলুন শুরু করা যাক। আচ্ছা। বইয়ের প্রথম অধ্যায়ের নামটাই তো বেশ ধাক্কা দেওয়ার মতো, রিলিজিয়ন ড্রিপস উইথ ব্লাড, ধর্ম রক্তে ভেজা। লেখক শুরুতেই বলছেন যে ইতিহাস জুড়ে ধর্মের নামে যে কী পরিমাণ রক্তপাত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। হুম। কিন্তু তিনি একটা জরুরি প্রশ্ন তুলেছেন, এই রক্তের জন্য কি ধর্ম নিজে দায়ী? আর এখানেই বইটির মূল সুরটা বাঁধা হয়ে যায়। লেখকের পরিষ্কার উত্তর হলো না, ধর্ম দায়ী নয়। তাহলে দায়ী কে? দায়ী হল দুর্নীতিগ্রস্ত ধর্মগুরু আর রাজনৈতিক নেতারা, যারা নিজেদের ক্ষমতা আর স্বার্থের জন্য ধর্মকে একটা হাতিয়ার হিসাবে ব্যবহার করে। তিনি যুক্তি দেন যে কোরআন যদি আমরা দেখি তাহলে নবীরা সবসময় সহিংসতার শিকার হয়েছেন। আচ্ছা। তারা নিজেরা কখনো সহিংসতা করেননি। ধরুন নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, তাদের সবার গল্পই তো নির্যাতনের গল্প, তাই না? ঠিক। ইসলামের শুরুর দিকের কথাও তো একই রকম। বইটাতে মক্কায় প্রাথমিক মুসলিমদের ওপর যে অত্যাচার হয়েছিল তার ভয়ঙ্কর বর্ণনা আছে। হ্যাঁ, কাউকে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের ওপর পাথর চাপা দেওয়া হয়েছে, কাউকে বর্ষা দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এর পরের ঘটনাটা। ঠিক, যখন মুসলমানরা বিজয়ী হিসেবে মক্কায় ফিরে এলো, তখন কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হলো না। একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। হুম। যারা এতদিন ধরে অত্যাচার করেছিল তাদের বলা হলো, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। লেখকের মতে এটাই হলো ইসলামের আসল চরিত্র, ক্ষমতায় থেকেও ক্ষমা করার শক্তি। আর এই ক্ষমা আর শান্তির ভিত্তিটা কি? বইটাতে একটা আয়াতের কথা বারবার ফিরে এসেছে। হ্যাঁ, এবং এটাই সম্ভবত পুরো বইয়ের কেন্দ্রীয় আয়াত, লা ইকরাহা ফিদ্দিন। অর্থাৎ ধর্মে কোনো জবরদস্তি নেই। একদম। লেখক বলছেন এটা ইসলামের কোনো সাধারণ নির্দেশ নয়, এটা একটা ফাউন্ডেশনাল প্রিন্সিপল, একটা মৌলিক নীতি। বিশ্বাস জিনিসটা আসে হৃদয় থেকে, এটাকে বন্দুকের নল দিয়ে বা আইন দিয়ে চাপিয়ে দেওয়া যায় না। তার মানে লেখকের কাছে এটা একটা সাংবিধানিক নীতির মতো, অর্থাৎ বিশ্বাসের স্বাধীনতা একটা মৌলিক অধিকার যা কোনো আইন বা ফতোয়া দিয়ে বাতিল করা যায় না। একদমই তাই। লেখকের কাছে এটাই হলো ইসলামের মূল ভিত্তি, আর এই ভিত্তিটা মাথায় রাখলেই পরের বিতর্কগুলো বোঝা সহজ হয়ে যায়। আচ্ছা, লেখক যদি গোড়াতেই প্রতিষ্ঠা করেন যে ইসলামে জবরদস্তি নিষিদ্ধ, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ইসলাম তাহলে ছড়ালো কিভাবে? কারণ পপুলার ধারণা তো এটাই যে ইসলাম তরবারির জোরেই ছড়িয়েছে, তাই না? ঠিক। এই প্রশ্নটাই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে তোলা হয়েছে। আর এখানে দুটি একেবারে বিপরীতধর্মী চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমটা মাওলানা মওদুদীর। হুম। তার যুক্তি ছিল, মক্কায় ১৩ বছর ধরে শান্তিপূর্ণভাবে বলেও যখন কাজ হল না, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে রাষ্ট্র গঠন করলেন এবং তরবারির আশ্রয় নিলেন। মওদুদীর মতে তরবারি ছাড়া আরবের মানুষের মন থেকে অহংকার আর কুসংস্কার দূর করা সম্ভব ছিল না। কিন্তু মওদুদীর এই তরবারির তত্ত্বটা এত প্রভাবশালী হলো কেন, বিশেষ করে বিংশ শতাব্দীতে? এর পেছনে কি কোনো রাজনৈতিক বা সামাজিক কারণ ছিল যা লেখক উল্লেখ করেছেন? অবশ্যই। লেখক দেখিয়েছেন যে মওদুদীর এই তত্ত্বটা দুর্ভাগ্যবশত সেই সব পশ্চিমা সমালোচকদের হাতে একটা বড় অস্ত্র তুলে দিয়েছিল, যারা ইসলামকে একটি সহিংস ধর্ম হিসেবেই দেখাতে চেয়েছিল। ও আচ্ছা, দুপক্ষই একমত হয়ে গেল। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা সেরকমই।
মওদুদি বলছিলেন এটা ইসলামের শক্তি, আর সমালোচকরা বলছিল এটা ইসলামের বর্বরতা। কিন্তু দুজনেই একমত যে ইসলাম তরবারির জোরেই ছড়িয়েছে। লেখক বলছেন এটা ইতিহাসের একটা বিরাট ভুল পাঠ। তাহলে লেখকের মতে আসল চিত্রটা কি? ইসলাম কিভাবে ছড়ালো? লেখকের মতে ইসলাম ছড়িয়েছে তার আধ্যাত্মিক আর নৈতিক শক্তির জোরে। তরবারি ব্যবহার হয়েছে, কিন্তু সেটা শুধু আত্মরক্ষার জন্য। যখন অত্যাচার আর নির্যাতন একেবারে সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, শুধু তখনই। আর কি? আত্মরক্ষার জন্য, হ্যাঁ। তিনি বলছেন দয়া, সহানুভূতি, বন্ধুত্ব এবং ক্ষমার তরবারি ইস্পাতের তরবারির চেয়েও ধারালো ছিল। আর এর পক্ষে তিনি অসাধারণ কিছু উদাহরণ দিয়েছেন। যেমন? সবচেয়ে বড় উদাহরণ হল ইন্দোনেশিয়া আর বাংলাদেশ। ইন্দোনেশিয়া আজ বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ। সেখানে কোনোদিন কোনো মুসলিম সেনাবাহিনী যায়নি, কোনো যুদ্ধ হয়নি। আরব বণিক আর সুফি সাধকদের মাধ্যমে সেখানে ইসলাম ছড়িয়েছে। আর বাংলাতেও তো একই ঘটনা। ঠিক, বাংলায় ইসলাম ছড়িয়েছে শাহজালাল, খান জাহান আলীর মতো পীর আউলিয়াদের মাধ্যমে, কোনো সুলতানের তরবারির জোরে নয়। লেখকের প্রশ্নটা খুব সহজ। যদি তরবারি ইসলামের প্রসারের মূল কারণ হতো, তাহলে এই কোটি কোটি মানুষ কিভাবে মুসলমান হলো? রাইট। এই উদাহরণগুলো তো প্রমাণ করে যে ইসলামের আসল শক্তি তার আধ্যাত্মিক আবেদনে, রাজনৈতিক বা সামরিক শক্তিতে নয়। একদম। তার মানে লেখকের মতে মওদুদি এবং পশ্চিমী সমালোচকরা দুজনেই আরবের একটি নির্দিষ্ট সময়ের যুদ্ধকে ইসলামের প্রসারের একমাত্র মডেল হিসেবে ধরে নিয়ে ভুল করেছেন। তারা ইন্দোনেশিয়া বা বাংলার মতো বড় উদাহরণগুলোকে হয় দেখেননি, নয়তো এড়িয়ে গেছেন। ঠিক তাই। আর এই ভুল ব্যাখ্যার উপর ভিত্তি করেই মওদুদি তার রাজনৈতিক ইসলামের ধারণাটা তৈরি করেন, যা বইয়ের পরের অংশে আরও পরিষ্কার হয়। হ্যাঁ, এখানে আলোচনাটা একটা বলা যায় খতরনাক মোড় নেয়। বইটি মাওলানা মওদুদির ধর্মত্যাগ বা ইর্তিদাদ সংক্রান্ত মতবাদের কঠোর সমালোচনা করেছে। মওদুদির প্রস্তাবটা ঠিক কী ছিল? ধর্মত্যাগ করলে কি হবে? মওদুদির প্রস্তাব ছিল দ্ব্যর্থহীন। একটি ইসলামী রাষ্ট্রে কোনো মুসলমান যদি তার ধর্ম ত্যাগ করে, তবে তার একমাত্র শাস্তি হল মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ, কিন্তু এখানে একটা বিরাট টুইস্ট আছে। লেখক বলছেন এই ধারণাটা ইসলামের মূল উৎস অর্থাৎ কোরআন থেকে আসেনি। এটা তো একটা মারাত্মক অভিযোগ। তাহলে এই ধারণাটা এলো কোথা থেকে? লেখকের গবেষণা বলছে এই ধারণাটি মওদুদি মধ্যযুগীয় খ্রিস্ট ধর্ম থেকে ধার করেছেন। খ্রিস্ট ধর্ম থেকে? হ্যাঁ, তিনি জেনেভার জন ক্যালভিনের উদাহরণ দিয়েছেন, যিনি ধর্মদ্রোহীদের পুড়িয়ে মারার নির্দেশ দিয়েছিলেন। ইউরোপের ইতিহাসে এরকম ঘটনা তো শত শত বছর ধরে ঘটেছে। লেখকের মতে মওদুদি সেই মধ্যযুগীয় ইউরোপীয় মডেলটাকেই একটা ইসলামী মোড়ক দিয়ে নিজের রাজনৈতিক দর্শনের অংশ করে নিয়েছেন। শুধু তাই নয়, বইটিতে মওদুদির একটি শুদ্ধি বা পিউরিফিকেশন পরিকল্পনার কথাও বলা হয়েছে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, এটা আরও ভয়ঙ্কর। মওদুদির পরিকল্পনা ছিল একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের সমস্ত অনুশীলনকারী বা নামকাওয়াস্তে মুসলমানদের শুধরানোর জন্য 1 বছর সময় দেওয়া হবে। 1 বছর সময়? হ্যাঁ, এই সময়ের মধ্যে তাদের জোর করে নামাজ, রোজা ইত্যাদি পালন করানো হবে। এরপরও যদি কেউ ইসলাম ত্যাগ করার সিদ্ধান্ত নেয় বা ইসলামের নিয়মকানুন মানতে অস্বীকার করে, তবে তাকে ধর্মত্যাগী হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বেছে নেওয়ার কোনো স্বাধীনতা থাকছে না? একদম। সে যদি বলে আমি আর ইসলাম মানি না, তাহলে রাষ্ট্র তাকে মেরে ফেলবে। ঠিক তাই। লেখক বলছেন এটা কোরআনের সেই মূল নীতি, ধর্মে কোনো জবরদস্তি নেই, এর সরাসরি লঙ্ঘন। এটা ব্যক্তির স্বাধীন ইচ্ছাকে পুরোপুরি অস্বীকার করে। আর এই সমালোচনার পরিধি লেখক আরও বাড়িয়েছেন। মওদুদি কুফুর বা অবিশ্বাসের সংজ্ঞা এতটাই বিস্তৃত করেছেন যে যারা তার নির্দিষ্ট রাজনৈতিক ইসলাম অনুসরণ করে না, তারাও এর অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে ব্যাপারটা শুধু অন্য ধর্মে চলে যাওয়া নয়। বিলকুল না। মওদুদি শিয়া সম্প্রদায়কে কাফির বলেছেন। যারা পীর আউলিয়ার মাজারে যায় তাদের মুশরিক বা ধর্মত্যাগী বলেছেন। বলেন কি? বইটিতে মওদুদির একটি বিখ্যাত উদ্ধৃতি আছে, যেখানে তিনি বলছেন যে আজকের বিশ্বের 99.99% মুসলমান পথভ্রষ্ট হয়ে গেছে। ভাবতে অবাক লাগে। 99.99% মুসলমান পথভ্রষ্ট। এই ধরনের কথা বললে তো ধর্মের একতাটাই আর থাকে না। পুরো ব্যাপারটা হয়ে যায় আমরা বনাম ওরা, আর আমরা হলাম হাতে গোনা কয়েকজন। আর এটাই লেখকের মূল পয়েন্ট। এই দর্শন ইনহেরেন্টলি বিভেদ তৈরি করে এবং সহিংসার জন্য দেয়। কারণ যখন আপনি দেশের 99% মানুষকে পথভ্রষ্ট বা প্রকৃত মুসলিম নয় বলে ঘোষণা করেন,
তখন তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়াটা সহজ হয়ে যায়। তাহলে লেখকের মতে যদি মওদুদির এই দৃষ্টিভঙ্গি একটি বিকৃতি হয়, তবে ধর্মত্যাগের বিষয়ে ইসলামের প্রকৃত অবস্থান কি? কোরআন বা নবীর জীবন থেকে আমরা কি জানতে পারি? বইটির ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ে লেখকের উত্তর দিয়েছেন। তার মূল যুক্তি খুবই পরিষ্কার। পবিত্র কোরআনে ধর্মত্যাগ বা ইর্তিদাদের জন্য কোনো পার্থিব শাস্তির কথা বলাই হয়নি। কোনো পার্থিব শাস্তি নেই। না, কোরআনে বহুবার ধর্মত্যাগের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার শাস্তির বিষয়টি পরকালের জন্য, অর্থাৎ ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে ঈশ্বর শেষ বিচারের দিনে তাদের বিচার করবেন। দুনিয়ার কোনো আদালত বা রাষ্ট্রের এখানে কিছু করার নেই। কিন্তু এমন কিছু হাদিস বা নবীর ঐতিহ্য তো রয়েছে যা মৃত্যুদণ্ডের সপক্ষে ব্যবহার করা হয়। যেমন ওই বিখ্যাত হাদিস, যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো। এর ব্যাপারে বইটিতে কি বলা হয়েছে? হ্যাঁ, লেখক এই হাদিসগুলোর চুলচেরা বিশ্লেষণ করেছেন, আর এখানেই বইটার সবচেয়ে শক্তিশালী অংশগুলোর একটি। হাদিস যাচাই করার বিষয়টা অনেকটা একজন ডিটেকটিভের মতো। লেখক এখানে মূলত ৩টি প্রশ্ন তুলেছেন। কি সেই ৩টি প্রশ্ন? প্রথম প্রশ্ন, এই সাক্ষ্য কি মূল প্রমাণের মানে কোরআনের বিরুদ্ধে যায়? লেখকের মতে ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ডের হাদিসটি কোরআনের ধর্মে কোনো জবরদস্তি নেই সহ বিবেকের স্বাধীনতা সংক্রান্ত প্রায় ডজনখানেক আয়াতের সরাসরি বিরুদ্ধে যায়। আচ্ছা। কোরআন যেখানে স্বাধীনতা দিচ্ছে, সেখানে একটা হাদিস কিভাবে মৃত্যুদণ্ডের কথা বলতে পারে? এটা হলো প্রথম এবং সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। ঠিক আছে, বোঝা গেল। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন, যে সাক্ষী মানে হাদিসের বর্ণনাকারী এই কথাটা বলছেন, তিনি কি নির্ভরযোগ্য? লেখক দেখাচ্ছেন যে এই নির্দিষ্ট হাদিসটির বর্ণনার ধারা বা সনদ খুবই দুর্বল। এর মূল বর্ণনাকারীদের একজন হলেন ইকরামা। ইকরামা? হ্যাঁ, যার নির্ভরযোগ্যতা নিয়ে ইসলামের প্রাথমিক যুগের বড় বড় পণ্ডিতদের মধ্যে গুরুতর প্রশ্ন ছিল। অনেকে তাকে মিথ্যাবাদীও বলেছেন। তাহলে এমন একজন বিতর্কিত ব্যক্তির কথার উপর ভিত্তি করে কিভাবে মৃত্যুদণ্ডের মতো একটি আইন তৈরি হতে পারে? আর তৃতীয় প্রশ্ন? তৃতীয় প্রশ্ন, কথাটা কি এতটাই অস্পষ্ট যে এর ভুল ব্যাখ্যা হওয়ার সুযোগ থাকে? যে ব্যক্তি তার ধর্ম পরিবর্তন করে, এই কথাটা খুবই সাধারণ। এর আক্ষরিক অর্থ করলে একজন ইহুদি যদি খ্রিস্টান হয় বা একজন হিন্দু যদি বৌদ্ধ হয়, তাহলে মুসলিম রাষ্ট্র কি তাদেরও হত্যা করবে? এটা তো অ্যাবসার্ড। অবশ্যই। লেখক দেখিয়েছেন যে যে কয়টি ক্ষেত্রে শাস্তি দেওয়ার ঘটনা ইতিহাসে পাওয়া যায়, সেগুলো নিঃস্ব ধর্ম পরিবর্তনের জন্য ছিল না। সেগুলো ছিল রাষ্ট্রদ্রোহ, সশস্ত্র বিদ্রোহ বা খুনের মতো গুরুতর অপরাধ। ও আচ্ছা। যেমন উটের রাখালকে যারা হত্যা করেছিল, তাদের শাস্তি দেওয়া হয়েছিল সেই নৃশংস হত্যাকাণ্ডের জন্যে, ধর্মত্যাগের জন্যে নয়। তার মানে লেখকের মতে এই হাদিসটি কোরআনের বিরুদ্ধে যায়, এর বর্ণনাকারী নির্ভরযোগ্য নয় এবং এর ভাষাও অস্পষ্ট। ৩টি পরীক্ষাতে এটি ফেল করে। এক কথায় হ্যাঁ, লেখক বলছেন এই ধরনের দুর্বল প্রমাণের ওপর ভিত্তি করে একটি মতবাদ তৈরি করা হয়েছে যা ইসলামের মূল শান্তিপূর্ণ চেতনাকেই ধ্বংস করে দেয়। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? বইটির সবচেয়ে বড় দাবি সম্ভবত এটাই, ইসলামের যে সহিংস রূপটি আমরা প্রায়ই দেখি, সেটি কোনো প্রাচীন ঐতিহ্য নয়, বরং এটি একটি আধুনিক রাজনৈতিক প্রকল্প যা বিংশ শতাব্দীতে তৈরি হয়েছে। লেখক দেখাচ্ছেন যে এই চরমপন্থী ধারণাগুলো আসলে ধর্মের মূল রুহ বা স্পিরিট থেকে বিচ্ছিন্ন। একদম ঠিক। এই বইয়ের মূল বার্তা হল বিবেকের স্বাধীনতা একটি পবিত্র এবং ঈশ্বর প্রদত্ত অধিকার। লেখক তার ধর্মের শান্তিপূর্ণ ও সহনশীল সারমর্মকে সেই সব মানুষদের থেকে পুনরুদ্ধার করতে চেয়েছেন যারা ধর্মকে সহিংসতা ও রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তার মানে সংঘাতটা ইসলাম ও পশ্চিমের মধ্যে নয়, যেমনটা প্রায় দেখানো হয়। না না, আসল সংঘাতটা ইসলামের ভেতরেই দুটি ভিন্ন ব্যাখ্যার মধ্যে। একটি আধ্যাত্মিক, ক্ষমাশীল ও ব্যক্তিগত বিশ্বাসের উপর জোর দেয়, অন্যটি রাজনৈতিক, জবরদস্তিমূলক এবং রাষ্ট্রীয় ক্ষমতার উপর নির্ভরশীল। আলোচনার শেষে একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। বইটি লেখা হয়েছিল ১৯৫০-এর দশকের প্রেক্ষাপটে আর পরিমার্জিত হয়েছিল ১৯৮০-র দশকে। তারপর থেকে বিশ্বে অনেক কিছু ঘটেছে। অনেক। এখন ভাবার বিষয় হল এই বইয়ে আলোচিত অভ্যন্তরীণ ধর্মতাত্ত্বিক বিতর্কগুলো, অর্থাৎ ধর্মের শান্তিপূর্ণ ব্যাখ্যা বনাম রাজনৈতিক ব্যাখ্যা,
কিভাবে আজকের বিশ্বের রাজনৈতিক বাস্তবতা, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সংঘাতকে প্রভাবিত করেছে এবং করে চলেছে। এই দুটি ধারণার লড়াই আজও পৃথিবীর নানা প্রান্তে চলছে।